Tripura Hasane All Education Employees Association ne bakhakte kaitam dofa san monotiwi strangshalo Education Director ne thanuwo Deputation Rekha Ravindra Bhavan Buskani simi agolene dalbidal doli gorewe Shiksha Bhavan Buskango thangai ashalni himbotak mathagi rizaka Tripura High Court ni dage mungno manewi regular klainani awano borok ni sanma High Court Raidika All Education Employees rogno regular khalaiwe ranani bagai fiaba Education Department tabok phano court ni rai rumano mukthang khalaya kho All Education Employees Association ni adongrok Montri Okrabai Malaiwe regular klainani kokno shaka azarawo borokno kogrika Montri Okra fiaba tabok phano mukthang khlai jagya kho borokni manthai aboni bagai no Montri Okra no mojo khlairena ni bagai ashal ni himboto khlaijaka khane shaka All Education Employees Association দের মূলত একটি দাবি মেন যে দাবিটা এটা হচ্ছে নিয়মিতকরণ কারণ আপনারা সবাই জানেন আপনাদের সাথে আমাদের পরিচয় অনেক আগে হয়েছে কারণ আমরা অলরেডি 5টা সাংবাদিক সম্মেলন করেছি এবং প্রত্যেক সাংবাদিক সম্মেলনে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে হাইকোর্টের ডাবল বেঞ্চে দুইটি রায় আছে সেই দুইটি রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে যেটা আমরা শিক্ষকদের ক্ষেত্রে খুবই শিক্ষকের বিপক্ষে এটাই বলতে গেলে কারণ আমরা খুব অসহায় আছি কারণ সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে একটা মামলা পরিচালনা করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন কারণ আমরা 2015 থেকে আমাদের সজল স্যার আমাদের সামনে আছেন তাই নিয়ে প্রথম কেস করেছিলেন 2015 সালে 2021 সালে রায় দিয়েছে 23 ফেব্রুয়ারি তখন সরকার কি করছে একটা স্কিম বানাইছে কিন্তু কোর্টে ডাবল বেঞ্চে রায় দিয়েছিল নিয়মিতকরণের জন্য কিন্তু সরকার স্কিম বানিয়েছে এই স্কিমে শুধু বেসিক আর ইনক্রিমেন্ট আছে অথচ ডিএ মেডিকেল এইসব কিছু নাই তো এইরকম বেসিক ইনক্রিমেন্ট থাকতে পারে অন্য কিছু নাই এমন কোনোখানে আপনারা শুনছেন কিনা জানি না আমি অত শুনছি না এরপরে আমরা আবার মামলা করেছি হাইকোর্টে ডাবল বেঞ্চে এবং সেখানে রায় দিয়েছে যে যত সমগ্র শিক্ষক আছে তাদের টেটও লাগবে না এবং তাদেরকে 5 বছর পরের থেকে চাকরির জয়েনিংয়ের 5 বছর পরের থেকে নিয়মিতকরণ এবং এরপরে অন্যান্য বেনিফিটগুলো পেনশন সহ সমস্ত রকম বেনিফিট দেওয়ার জন্য কিন্তু সরকার দেখা গেছে এটা না করে সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে আমরা স্বল্প বেতন পাই সেই বেতনে আমরা সুপ্রিম কোর্টে মামলা চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সেই জায়গার মধ্যে আমরা আজ ত্রিপুরা রাজ্যের আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র এসএসসি টিচাররা আজ একত্রিত হয়েছে এবং আমরা শিক্ষা আধিকারিকের কাছে আমরা ডেপুটেশনে যেতেছি যে 19 তারিখ আমরা সুপ্রিম কোর্টের মামলা উঠবে এর আগে যাতে তারা সেই মামলা প্রত্যাহার করে নেয় এই আশা আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে প্রার্থনা করছি কারণ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন আজকে 7 বছর হয়েছে কিন্তু 7 বছরে তো আমরা বেনিফিট কোনো কিছু পাইনি কোনো টাকা আমাদের বেতন বৃদ্ধি হয়নি তা আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে এসপিডির নিকট ডেপুটেশনে যাচ্ছি আমাদের এসএলপি উইথড্রল করে হাইকোর্টের ডাবল বেঞ্চের রায়কে কার্যকর করার জন্য আমরা রাষ্ট্রবাদী সরকারকে আমরা আহ্বান করছি এবং আমাদের সংগঠনও রাষ্ট্রবাদী সংগঠন আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় বিশ্বাসী এবং এখান থেকে আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে এই আহ্বান রাখছি যে তারা যেন দ্রুত এসএলপি উইথড্রল করে আমাদের নিয়মিতকরণ করে এখন আপনাদের সামনে ব্যুরো রিপোর্ট কক্ষরা।